Subscribe to my channel and also press this bell icon so you can get latest video notifications. And this is absolutely free. बालों की सफेदी ने खबरदार किया है मुझको, बालों की सफेदी ने खबरदार किया है मुझको। जिंदगी जरा रुक जा, जिंदगी जरा रुक जा, तेरी रफ्तार से डर लगता है मुझे। मेरा मोहतरम मुसल्लियान किराम, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে ও আপনাকে অতি ভালোবেসে দুনিয়ার সমস্ত রকমের কারোবার কাজকর্ম ব্যস্ততা থেকে আলাহিদা করে তিনি তিনার মুকদ্দাস ও মোবারক ঘরের মধ্যে আসার সুযোগ ও তৌফিক দান করলেন। তার সাথে সাথে কিছুক্ষণ দিন ও শরীয়ত সম্পর্কে বলা এবং শোনার সুযোগ ও তৌফিক দিলেন। গত সপ্তাহে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছিল সেই বিষয়বস্তুকে আগে বাড়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। তোমাদের পরওয়ারদিগার, তোমাদের পালনহার, তোমাদের সৃষ্টিকর্তাকে ভয় করো। এবং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই পৃথিবীর জীবনের পর যে একটা জীবন আসছে, এই জিন্দেগির পর যে একটা চিরস্থায়ী জিন্দেগি আসতেছে, অর্থাৎ আখিরাতের জিন্দেগি, সেই আখিরাতের জিন্দেগি সম্পর্কে সর্বসময় সচেতন থাকো এবং চিন্তাধারা নিয়ে প্রত্যেক আমল করতে থাকো। কারণ দুনিয়ার জিন্দেগি বড় সংক্ষিপ্ত জীবন। দুনিয়ার জীবন 50-60 বছরের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি অনেক অল্প, অনেক স্বল্প। দুনিয়ার জীবনটা কোনো চিরস্থায়ী নয়, বরং দুনিয়ার জিন্দেগি হচ্ছে ক্ষণস্থায়ী। সুতরাং দুনিয়াতে যতদিন থাকবে সেই অনুযায়ী মেহনত চেষ্টা অবশ্যই করো। আর যে লামাহদুদ জিন্দেগি, আনলিমিটেড লাইফ, চিরস্থায়ী লাইফ, অর্থাৎ আখিরাতের জিন্দেগি, যেখানে কখনো শেষ নাই, যার কোনো ইন্তেহা নেই, যার কোনো পরিসমাপ্তি নেই, সেই আখিরাতের জন্য সর্বসময় প্রত্যেক আমলের মধ্যে তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা তোমার আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন, এবং প্রত্যেক নফসকে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক জীবকে এই চিন্তা রাখা দরকার, মা কদ্দামাত লিগাদ, যে তার সামনে যে একটা জিন্দেগি আসতেছে, অর্থাৎ আখিরাতের জিন্দেগি, লামাহদুদ জিন্দেগি, সে আখিরাতের জিন্দেগির জন্য সে কতটুকু ইনকাম করলো, কতটুকু সেই দুনিয়ার বুকে থেকে আখিরাতের জন্য পাঠিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বারা এই কথাই বোঝাইতে চান যে দুনিয়ার মানুষ, তোমরা যে জিন্দেগিটাকে চিরস্থায়ী ভেবে রেখেছো, কিংবা তোমাদের আমাল ও কিরদার, তোমাদের প্রত্যেক আমল এই সাক্ষী দিচ্ছে যে তোমরা এই দুনিয়ার জিন্দেগিতে চিরস্থায়ীর জন্য থাকবে। মরণ বলে কোনো জিনিস আসবে না। আখিরাতের জিন্দেগি, কবরে তোমাদের যেতে হবে না। যদি বা মেনে নিও, কিন্তু তোমাদের আমাল, তোমাদের কিরদার, তোমাদের ওঠা বসা, তোমাদের কাজ কর্ম বলতেছে যে তোমরা দুনিয়ার জিন্দেগিকে আখিরাতের জিন্দেগির উপর প্রাধান্য দিয়েছো। দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের প্রতি প্রাধান্য দিয়েছো। অথচ উচিত ছিল যে আখিরাতের জিন্দেগির প্রতি
দুনিয়ার জিন্দগিকে আখিরাতের জিন্দগির প্রতি প্রাধান্য দিতে। কিন্তু আফসোস, আজ তোমরা সারা জীবন 50-60 বছরের জিন্দগিকে শুধু দুনিয়া 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 করে তোমরা এই সংক্ষিপ্ত জীবনকে পরিসমাপ্তি করছো। আল্লাহ বলেন, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যে প্রত্যেক নফসকে, প্রত্যেক মানুষকে সর্বসময়ে চিন্তা রাখা দরকার, সর্বসময়ে ভাবা দরকার যে আখিরাতের জিন্দগি বড় তবিল জিন্দগি, আখিরাতের জিন্দগি বড় লম্বা জিন্দগি, যার কোনো ইন্তেহা নেই। কিন্তু আফসোস মেরে ভাইও, আজ আমরা দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের মধ্যে কিছু আরাম ও রাহাত হাসিল করার জন্য, কিছু সুখ ও শান্তি অর্জন করার জন্য, কিছু ইতমিনান ও শান্তি অর্জন করার জন্য আজ আমরা 24টা ঘন্টা সর্বসময় আমরা দুনিয়ার মধ্যে পড়ে আছি। কিন্তু আখিরাতের জিন্দগি, আখিরাতের লামহদুদ জীবন, তার জন্য আমরা কতটুকু করলাম, তার জন্য আমরা কতটুকু ফিকরমন্দ হলাম, তার জন্য আমরা কতটুকু মেহনত করলাম, একটু তো ভাবা উচিত ছিল, একটু তো চিন্তা করা উচিত ছিল যে আমরা কি করতেছি, আমাদের কি করা উচিত। আল্লাহ বলেন, ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমার পরওয়ারদিগার, তোমার আল্লাহ তোমাদের প্রত্যেক আমলের প্রতি বড় বাখবর আছেন, প্রত্যেক আমলের খবর রেখেছেন। তোমরা রাতের অন্ধকারে যা কিছু করবে সেটাও তোমার রব জানেন, তোমরা দিনের উজালাতে যা কিছু করবে সেটাও তোমার পরওয়ারদিগার জানে। সুতরাং তোমাদেরকে সর্বসময় সচেতন থাকা দরকার যে দুনিয়ার জিন্দগি এটা ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার জীবন অনেক অল্প জীবন। সুতরাং আখিরাতের জিন্দগিকে তোমরা দুনিয়ার জীবনের প্রতি প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে তোমরা আখিরাতের প্রতি প্রাধান্য দিবেন না। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় জায়গার মধ্যে ইরশাদ করেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আমার কিছু বান্দা এমনও আছে যারা দুনিয়ার জিন্দগিকে আখিরাতের জীবনের প্রতি প্রাধান্য দেয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ আখিরাতের প্রতি। আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়র, অথচ তোমাদের জানা উচিত, তোমাদের ভাবা উচিত যে আখিরাতের জিন্দগি বেহতরিন জিন্দগি, আখিরাতের জিন্দগি লামহদুদ জিন্দগি, আখিরাতের জীবন আনলিমিটেড লাইফ। তার জন্য তোমাদেরকে সর্বসময় সচেতন থাকা দরকার। কারণ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, हमेशा हमेशा बाकी रहने वाली जिंदगी। तो मेरे भाई ও বুজুর্গ আর দোস্ত, আজ আমরা দুনিয়ার মধ্যে এইরূপ ভাবে মশগুল হয়ে রয়েছি, আজ আমরা দুনিয়ার মধ্যে এইরূপ ভাবে পড়ে রয়েছি, এইরূপ গফলতের জীবন কাটাইতেছি। এমন অবস্থায় আমাদের জিন্দগির মুহূর্ত আস্তে 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 শেষ হতে চলেছে এবং এই দুনিয়া থেকে আমাদেরকে চির বিদায় নিয়ে চলতে হয়েছে। মেরে ভাই বুজুর্গ দোস্ত, সেই কথাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার ভাষায় আমাদেরকে বুঝাইতে চান, হে আমার উম্মতিরা, তোমরা খুব ভালোভাবে মনে রাখো যে আল্লাহ তোমাদেরকে অনেক কিছু নিয়ামত দান করেছেন, কিন্তু তোমরা সেই নিয়ামতের প্রতি এতটুকু তোমরা চিন্তা করনি এবং নিয়ামতের প্রতি তোমাদের কোন রকমের শুকরিয়া নেই। তোমাদের উচিত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের প্রতি তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করতেন। वीडियो के नीचे सब्सक्राइब के बटन पर क्लिक करें, बेल के आइकॉन पर क्लिक कीजिए ताकि हर नई वीडियो की नोटिफिकेशन आपको मिल जाए।